ঘুম থেকে উঠেই প্রথমে যে কাজগুলো করতে হয়, পুজো সেরেই ঝটপট করে চা খেয়ে লেগে পড়তে হয় ঘরের কাছে। একটুখানি ঘর বিছানা পরিষ্কার করে তারপর চলে এলাম রান্না করতে। অনেক কিছুই রান্না করেছিলাম, তবে তোমাদের সাথে শেয়ার করছি একটা সুন্দর রেসিপি, চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা বাটা। তোমরা কে কে খাও? কিছুই সেরকম লাগে না, কিন্তু খেতে অসাধারণ। আমি তো ভীষণ ভালো খেয়েছি, আর কিচ্ছু লাগেনি আমার। তোমরাও যদি কেউ না করো, একদিন করে খেয়ে আমাকে অবশ্যই বলো। সন্ধেবেলা সন্ধে দিয়েই একটু বেরিয়েছিলাম। একটা খুব সুন্দর মেলা হচ্ছে, সেই মেলায় একটুখানি ঘুরতে গিয়েছিলাম। কি কিনবো? প্রত্যেকটা জিনিসই তো প্রতিটা মেলা থেকে কেনাই হয়। কিছু না কিছু অবশ্য না কিনে বাড়ি ফেরা হয় না, তবে মেলা ঘুরতে কিন্তু মন্দ লাগে না। আর অনেক কিছুর মাঝখানে যেটা মেইন, সেটা হচ্ছে খেলনার দোকান। তার মধ্যে থেকে আমার ছেলে যদি সঙ্গে থাকে, ও এখনও সেই ডাইকাস্ট মডেলের গাড়িগুলো ওখান থেকে কালেক্ট করে। ওর এটা একটা হবিই বলতে পারো, ও খুব ভালোবাসে। তারপর একটু চা, একটু টুকটাক খেয়ে মেলাটা ঘুরে কিছু ছোটোখাটো জিনিসও কেনা হলো। ভালোই লাগে। তবে জানো, মেলায় যখন এই চড়ার আইটেমগুলো দেখি, তখন আমাদের সময়ে সেই কাঠের নাগরদোলনার কথা আমার ভীষণ মনে পড়ে। পরিশ্রম করে সেই কাকুরা নাগরদোলনা চালাতো, আমাদেরকে আনন্দ দান করতো। এখন কত আধুনিক বলো। চলো, টাটা।